বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে মধ্যক কিভাবে নির্ণয় করা হবে সেটা শিখব। দেখো, মধ্যকের অনেকগুলো নিয়ম আছে। মধ্যকের 5টা নিয়ম। তার মধ্যে হচ্ছে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে যদি, তখন একরকম হয়। আর এই যে শুধু গণসংখ্যা যখন দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান কিন্তু দেওয়া নাই। মানে শ্রেণী ব্যবধান বলতে এইরকম, যদি দেওয়া থাকে 5 থেকে 10, 10 থেকে 15, এগুলোকে বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এইরকম যদি দেওয়া থাকে তখন আমরা সূত্র ব্যবহার করি L প্লাস n ভাগ 2 মাইনাস fc ইন্টু h ভাগ f। তখন আমরা ওই সূত্রের সাহায্যে করি। আর যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না, তখন আজকে আমি সেটা করাবো। আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে এরকম একটা ভিডিও অলরেডি আমার প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও। আচ্ছা দেখো, যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না, এই যে দেওয়া আছে, যেমন উচ্চতা দেওয়া আছে এত সেন্টিমিটার, 150, 155, 160, 65, 77, 75, মানে 160, 175, মানে এইগুলো দেওয়া আছে। যাই হোক, তাহলে এই উচ্চতা গুলো যখন দেওয়া আছে এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। এখানে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া নাই, 5 থেকে 10, 10 থেকে 15, 20 থেকে 25, এই টাইপের কোনো শ্রেণী ব্যবধান দেওয়া নাই। এই ক্ষেত্রে আমি জোড় বিজোড় নিয়ে কল্পনা করব। ঠিক আছে, আমার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা কমেন্ট দেখলাম যে জোড় বিজোড় কখন ব্যবহার করা হবে সেটা, বিশেষ করে আমি ওই জন্য আর ভিডিওটা তৈরি করলাম। দেখো, এখানে জোড় বিজোড় আমি কখন কল্পনা করব, যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে না, তখন আমি জোড় বিজোড় নিয়ে কল্পনা করব। এখন জোড় বিজোড় কখন কিভাবে ব্যবহার করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আর মধ্যক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কখন জোড় কখন বিজোড়, গণসংখ্যা দেওয়া থাকলে তখন আমরা জোড় বিজোড় নিয়ে কল্পনা করব। ঠিক আছে, আর তথ্য দেওয়া থাকলে আমি সেই ভিডিওটাও আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে। তাহলে মধ্যক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর মধ্যকটাই যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এখান থেকে 25+ নাম্বার পাওয়া সম্ভব। 2টা সৃজনশীল, 10, 10, 20, মনে করো 2-3টে সৃজনশীল এমসিকিউ আসবে, আর শর্ট কোশ্চেন এরা 2টা আসলে 25+ নাম্বার পাওয়া সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তাহলে আমরা জোড় বিজোড় কখন ব্যবহার করব, যখন আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না। শ্রেণী ব্যাপ্তি কোনগুলো, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এই টাইপের যেগুলো থাকে সেগুলোকে বলে আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আর এখানে শুধু উচ্চতা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জোড় বিজোড় নিয়ে কল্পনা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখানে কি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখলাম উচ্চতা আর গণসংখ্যা। এই গণসংখ্যা দেওয়া থাকলে আর একটা তোমাকে ঘর তৈরি করে নিতে হবে, ক্রমযোজিত সংখ্যা। এখানে কয়টা ঘর আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 7টা ঘর রাখলেই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, আমি 7টাই রাখি। ঠিক আছে, এখানে তো আর মোট লাগবে না, টোটাল ক্রমযোজিত সংখ্যাটা মোট হিসেবেই চলে আসবে। এখন ক্রমযোজিত সংখ্যাটা কিভাবে বাইর করে সেটা তোমরা জানো। এখানে 4 আছে, 4 লিখতে হবে। 4-এর সঙ্গে 6 যোগ করতে হবে, 4, 6 যোগ করলে 10, মানে এটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হয়। 10 আর 12 যোগ করলে কত হয়, 22, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে। তারপর এইটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে। 22 আর 16, 2, 6 হচ্ছে 8, 2, 1 3, 38, 38, 8, 8 কত হয়, 16, 16 6 থাকে 1, 46, এইটা এটা যোগ করতে হয়। এইটার সাথে এটা যোগ করো, 6, 5 কত হয়, 11, 1 থাকে 1, 5 আর 1, এই যে দেখো এখানে কত হলো, 51। তাহলে এটা কি, বিজোড়। এই যে আমি ওই জন্য বলছিলাম হচ্ছে বিজোড়, গণসংখ্যা যখন বিজোড় হবে। ঠিক আছে, তাহলে এখানে বিজোড় হয়েছে কিনা বলো, 51, বিজোড় না, তাহলে গণসংখ্যা এখানে বিজোড়। তাহলে এখানে মধ্যক কত হলো, 51, যা বিজোড় সংখ্যা। এখন বিজোড় হলে কি করব, তখন আমরা মধ্যকটা কিভাবে বাইর করব দেখো। এখানে বিজোড় থাকলে তখন আমরা এইভাবে করব, এখানে n ইকুয়াল হচ্ছে এইটা মান,
51 লিখব, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে মধ্যকটা কেমন হবে? মধ্যক ইকুয়াল, আমাদের সূত্র ছিল n+1 বা 51+1 ভাগ 2 তম পদের মান। এখানে কত? 51 আর একে কত হয়? 52। তাহলে 51 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 কত হবে? 26। তাহলে এখানে বাইর হলো 26তম পদের মান। 26তম পদের মান। এখন 26তম পদের মানটা দেখো তো, এই যে তোমাকে এখন ক্রমযোজিত সংখ্যায় যাইতে হবে। এই 26টা দেখো তো, 4-এর মধ্যে 26 আছে? নাই। 10-এর মধ্যে আছে? নাই। 22-এর মধ্যে আছে? নাই। তাহলে 38-এর মধ্যে 26 আছে কিনা বলো? 38 সংখ্যা যদি আমি গণনা করতে যাই, 26 পার হয়ে যাইতে হবে। পরেরটার মধ্যেও আছে, কিন্তু পরেরটা নেবে, প্রথমে যেটা আছে সেটাকে নিতে হবে। এইটা বরাবর যে সংখ্যাটা থাকবে এইটাকে বলবো আমরা মধ্য। ঠিক আছে? তাহলে 26তম পদের মান হচ্ছে 165। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্য। তাহলে নির্ণয় মধ্য 165। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে বারবার বলতেছি, দেখো জোড় বিজোড় আমরা চিন্তা করব যখন শুধু গণসংখ্যা দেওয়া থাকবে, শুধু গণসংখ্যা, তখন শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে না বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না। আর শ্রেণী ব্যক্তি যদি দেওয়া থাকে তখন আমাদের সূত্র হবে L প্লাস n ভাগ 2 মাইনাস FC H ভাগ FN। তাহলে এইটা হচ্ছে তখন গণসংখ্যা দেওয়া, শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তখন এইটা, এই যে লোয়েস্ট নাম্বার আসবে। আর এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া নেই, লোয়েস্ট নাম্বার কোথায় পাবো? ঠিক আছে? এই কথাটা মাথায় রাখো। যখন শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রের সাহায্য করব। আর যখন শুধু তথ্য দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে তখন আমি জোড় বিজোড় কল্পনা করব এবং তখন আমি এইভাবে করব। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো এবং তোমাদের জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছো, আমাকে কমেন্ট করে জানাচ্ছ, এর জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।